তো বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও শুরু করার আগে তোমাদের সঙ্গে একটা গেম খেলতে চাই। তো গেমের নিয়মাবলীটা হচ্ছে আমি তোমাদেরকে দুটো গান শোনাবো এবং দুটো গানের মধ্যে তোমাদেরকে সিলেক্ট করে বলতে হবে যে প্রথম গানটা এআই দিয়ে বানানো না দ্বিতীয় গানটা এআই দিয়ে বানানো। কোনটা এআই দিয়ে বানানো সেটা তোমাদেরকে নিচে কমেন্ট করে জানানো হবে। আর যদি প্রথম গানটা এআই দিয়ে বানানো হয় সেটাও নিচে কমেন্ট করে জানাও, আর দ্বিতীয় গানটা এআই দিয়ে বানানো হলে সেটাও নিচে কমেন্ট করে জানাও। তো গান দুটো একবার শুনে নাও। ওই বাংলার মাটি, ওই বাংলার জল, ওই বাংলার মানুষ, ওই বাংলার দল। কত বিপদ এসেছে, কত ঝড় উঠেছে, কিন্তু মাথা নত করেনি ওই বাংলার মানুষ। ওই বাংলার গান, ওই বাংলার কথা, ওই বাংলার আঁচল, ওই বাংলার মাথা। সবই আমার প্রিয়, সবই আমার আপন, ওই বাংলার মাটি আমার জন্মভূমি। রবীন্দ্র, নজরুল, কাজী দিজেন তাদের গানে গেঁথেছে বাংলার বিন। বিদ্যাসাগর, বিবেকানন্দ, দেশবন্ধু তাদের আদর্শে বাংলার মুখ উজ্জ্বল। ওই বাংলার গান, ওই বাংলার কথা, ওই বাংলার। আমি তোমায় ভালোবাসি, তোমার প্রেমে পরিতুষ্ট। তোমার চোখে দেখলে আমি হারিয়ে যাই সৃষ্টির বিশ্ব। আমার প্রাণের সাথে তুমি, তুমি আমার জীবনের আবর্ত। তোমার সঙ্গে কাটাতে চাই হারিয়ে যাওয়া সময় দুটি আমাদের মিলে। আমি তোমাকে চাই, আমি তোমার জন্য জীবন দিতে চাই। তুমি আমার সব কিছু, তুমি আমার প্রেমের অপূর্ণ কথা। আমি তোমার হৃদয়ে থাকতে চাই। তো তোমরা গান দুটো তো কিন্তু শুনে নিলে, এবারে বলো যে প্রথম গানটা এআই দিয়ে বানানো না দ্বিতীয় গানটা এআই দিয়ে বানানো। তোমরা যারা দ্বিতীয় গানটা এআই দিয়ে বানানো ভেবেছো তারা কিন্তু সঠিক, যে দ্বিতীয় নম্বর গানটা এআই দিয়ে বানানো। এবং যারা এক নাম্বার বা প্রথম গানটা যারা সিলেক্ট করেছো এআই দিয়ে বানানো তারাও সঠিক। অর্থাৎ কি হলো, গেমটা তার মানে ড্র হয়ে গেল, দুই পক্ষই কিন্তু জিতে গেছে এবং সেই জন্যেই ড্র হয়ে গেছে। তো তোমাদেরকে যেই গান দুটো শোনালাম সেই দুটো গানই কিন্তু আমি এআই দিয়ে বানিয়েছি। তো কিভাবে তোমরাও এই ধরনের গান এআই দিয়ে বানাতে হয় সেটা আমি আজকে এই ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বলবো। কিভাবে বানাবে গান এবং কিভাবে গানে যে লিরিক্স তৈরি করবে বা লিরিক্স কোথা থেকে পাবে, বা তোমরা যে লিরিক্সের সঙ্গে গানের যে সুর সমস্ত কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওতে পুরোপুরি ডিটেলস বলে দেবো। তো ভিডিওটি কিন্তু খুব একটা মশলাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে, সুতরাং বসো, আরাম করো এবং চলো শুরু করা যাক। তো দেখো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো তোমরা চাইলে এটা ফোন থেকেও করতে পারবে। তো ফোন থেকে করার জন্য তোমরা গুগলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে থ্রি ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবে। তারপর আমি যেমনটি প্রসেস করছি সেরকম মতন তোমরাও করতে পারবে। তো প্রথমে আমরা যেই এআইটা দিয়ে তৈরি করব, তো সেই এআইটার নাম হলো স্নো এআই। স্নো এআই এর মাধ্যমে আমরা গান তৈরি করব এবং সেখান থেকে আমরা লিরিক্সও তৈরি করতে পারবো, এবং আমরা চাইলে কিন্তু চ্যাটজিপিটিকে ইউজ করেও লিরিক্স তৈরি করতে পারি। তো প্রথমে তোমাদেরকে যেখানে আমরা গান তৈরি করব সেখানে নিয়ে যাব। তো প্রথমে আমরা গুগলের এই ক্রোম ব্রাউজারে এসে সার্চ করব স্নো এআই এবং সার্চ করবে। দেখতে পাচ্ছ এখানে আমাদের কাছে প্রথম যে ওয়েবসাইটটি আসছে www.sunoai.com, এই ওয়েবসাইটের মধ্যে আমরা চলে যাব। তো আমি একটা অন্য ট্যাবে ওপেন করে নিলাম এটাকে, দেখো, এবং এটা হচ্ছে suno.ai এর হোম পেজ। এরকম ধরনের খুবই একটা কুল ইউনিক টাইপের একটা হোম পেজ। এরপর আমরা এখান থেকে গান তৈরি করব। এই suno.ai এর ভার্সন 3 আলফা চলে এসেছে। তো তোমরা এই ভার্সন 3 আলফাকে ইউজ করেও করতে পারো। ওকে, তো আমি এটাকে কেটে দিলাম। এরপর যদি গান তৈরি করতে যাই, এখান থেকে আমরা ডান দিকে ওপরে দেখতে পাচ্ছ মেক এ সং, এখানে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করতেই এই জায়গাতে নিয়ে আসলো এক্সপ্লোরে। এখান থেকে দেখতে পাচ্ছ অনেকগুলো গান কিন্তু এখান থেকে রয়েছে, অনেক ধরনের। তো তোমরা এই গানগুলোকে প্লে করে দেখতে পারো। তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি। দেখো, এই গানটা হচ্ছে হাউ টু মেক দিস ট্র্যাক। তো এটা একটু চালু করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে।
তো দেখো এই যে গানটা চলছে ওটার কিন্তু প্লে বাটন বা টাইম লাইন সেটা কিন্তু নিচে দিয়ে আসছে। তো তোমরা এখান থেকে টাইম লাইনটা দেখতে পাচ্ছ এবং তোমরা কিন্তু এই গানের যে একটা ছবি আসছে এই ছবিটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং তার নিচে গানের নাম এবং কিরকম ধরনের গান, রোমান্টিক না হিপ হপ না পপ, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরা এখান থেকে লাইক করতে পারো, ডিসলাইক করতে পারো এবং তোমরা শেয়ার করতে পারো গানটা। এবং এর যে গানটা পুরোপুরি যে লেখা আছে এখানে দেখতে পাচ্ছ, পুরোপুরি গানটা এখানে লেখা আছে। এটা হচ্ছে লিরিক্সটা, এখান থেকে দেখতে পাচ্ছ অনেক বড় একটা লিরিক্স রয়েছে। তো এই লিরিক্সটাকে ইউজ করে কিন্তু এই গানটা তৈরি হয়েছে। গানটার লেন্থ কিন্তু 2 মিনিট 55 সেকেন্ডের। ওকে, তো এরপরে এই গানগুলো রয়েছে তোমরা কিন্তু এখান থেকে শুনে শুনে দেখতে পারো। তো তোমাদেরকে এই গানটা একবার শুনিয়ে দেখাচ্ছি। In the silent void they lurk, unseen, unbound. এটা দেখো একবার। তো এখানে দেখতে পাচ্ছ একটা মিউজিক তৈরি করেছে এবং এই গানটা দেখো, এখানে একটা গান রয়েছে 1980 সালের একটা গান। গানগুলো কিন্তু হেভি সুন্দর, দারুণ দারুণ বানিয়েছে। তো তোমরা এখান থেকে গানগুলো শুনতে পারো। তো আমি তোমাদেরকে আর শোনাচ্ছি না, এখানে কিন্তু অনেকগুলো গান রয়েছে, তো তোমরা চাইলে এগুলো শুনে শুনে দেখতে পারো। তো তোমাদেরকে এরপর আমি যেটা দেখাবো যে গানটা কিভাবে তৈরি করতে হয়, এটা হচ্ছে এক্সপ্লোর যেই অপশন, সেখান থেকে এগুলো একটা ডেমো তৈরি করা আছে এক কথায়। এই ডেমোগুলো তোমরা দেখে নিতে পারো। আর এখানে এরপর আমরা যদি তৈরি করতে যাই তখন আমরা এই যেখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট লেখা রয়েছে, এই ক্রিয়েটে এখানে আমরা ক্লিক করব। তো আমি ক্লিক করলাম। দেখো, তো দেখো ক্রিয়েটে ক্লিক করতে এই ধরনের একটা ইন্টারফেস আমাদের কাছে ওপেন হচ্ছে, ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট টু কন্টিনিউ টু শুনো। তো এখান থেকে তোমরা ডিসকর্ড ব্যবহার করে কাজ করতে পারবে এবং গুগল দিয়ে সাইন করতে পারো, ডিসকর্ড দিয়ে সাইন ইন করতে পারো, বা তোমার মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারো। ওকে, তোমরা যে কোনো একটা দিয়ে সাইন ইন করতে পারো। তো তোমরা চাইলে কিন্তু এটা ডিসকর্ডেও ব্যবহার করতে পারবে এবং এদের যে ওয়েবসাইট রয়েছে এদের ওয়েবসাইট থেকেও তোমরা ব্যবহার করতে পারবে। তো আমার যেটা মনে হয় যে এটা ওয়েবসাইট থেকে ইউজ করাটাই বেশি বেটার মনে হবে, তো তার জন্য আমি এটা ওয়েবসাইট থেকেই দেখাবো। তো আমরা এখান থেকে যেটার মাধ্যমে লগ ইন হবো এই ওয়েবসাইটে সুনো এআই এর, সেটা হচ্ছে গুগল দিয়ে লগ ইন হবো। তো গুগলে ক্লিক করলাম, গুগলের যে লোগোটা রয়েছে সেখানটাতে ক্লিক করলাম। তো গুগলের লোগোটাতে ক্লিক করতে তোমার কাছে যে সকল জিমেল আইডি গুলো আছে সেগুলো তোমার কাছে সব শো হবে। তো তোমরা এখান থেকে তোমাদের মনের মতন যে কোনো একটা যেটা তোমাদের প্রয়োজন সেটা তোমরা চুজ করতে পারো। তো আমি আমার একটা জিমেল আইডি চুজ করে নিচ্ছি। এরপর তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের একটা ইন্টারফেস আবার আসছে। এরপর তোমরা এখানে কন্টিনিউতে ক্লিক করবে। তো দেখো এই হলো জাস্ট সিম্পল প্রসেস যেটা সুনো এআই এ প্রবেশ করতে গেলে লাগবে, যেটা লগ ইন হতে হবে। তো দেখো আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু সুনো এআই এখানে চলে এসেছি এবং আমরা কিন্তু এক্সপ্লোর থেকে ক্রিয়েটে চলে এসেছি এবং নিচে আছে লাইব্রেরি। তো লাইব্রেরিতে যদি যাই আমরা এখান থেকে কিন্তু এখন নো সং ম্যাচিং ফিল্টার্স দেখাচ্ছে, যেহেতু আমরা কোনো এখন গান তৈরি করিনি তার জন্য এখানটা ফাঁকা দেখাচ্ছে। যখন আমরা গান তৈরি করব সেই গানগুলো আমরা কিন্তু এই লাইব্রেরির মধ্যে পেয়ে যাব। ওকে, এর আগে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ক্রিয়েটে। তো ক্রিয়েটে গেলাম, এরপর এখান থেকে দেখতে পাচ্ছ 50টা ক্রেডিট দিয়েছে। তো তোমরা এটা প্রতিদিনই 50টা করে ক্রেডিট পাবে এবং নিচে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব বলে একটা লেখা অপশন রয়েছে। এই সাবস্ক্রাইবে যদি ক্লিক করা হয় এখান থেকে তোমরা এর সাবস্ক্রিপশন প্ল্যানগুলো দেখে নিতে পারবে। তো দেখো বেসিক প্ল্যান যেটা রয়েছে $0 ফ্রিতে এবং প্রো প্ল্যান এবং প্রিমিয়ার প্ল্যান রয়েছে $8, $24 এবং মান্থলি ইয়ারলি তোমরা দেখে নিতে পারো। এখান থেকে যে সকল ফিচার্স গুলো রয়েছে এখান থেকে প্রিমিয়াম প্ল্যানে সেগুলো তোমরা দেখে নিতে পারো এবং কন্ট্যাক্ট আসে এখান থেকে তোমরা নিড মোড়ে। তো এখান থেকে বেসিক প্ল্যানে যেটা রয়েছে 50টা করে ক্রেডিট প্রতিদিন তোমরা পাবে এবং সেই 50টা করে ক্রেডিট যে তৈরি হবে সেগুলোতে তোমরা কিন্তু 10টা গান তৈরি করতে পারবে। অর্থাৎ এক একটা গানের পেছু 5টা করে ক্রেডিট যাবে। ওকে, এবং 10টা গান তৈরি করতে পারবে প্রত্যেকদিন ফ্রিতে। তো এখান থেকে তোমরা জিনিসটা দেখে নিতে পারো এবং তোমরা চাইলে কিন্তু এটাকে বাই করতে পারো। ওকে, তো এটা কিন্তু স্পন্সর করা ভিডিও নয়, এটা দেখানো জরুরি তাই তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম।
ওকে, এরপর হোয়াটস নিউ যেটা আসছে, তোমরা এখান থেকে নতুন নতুন কি ফিচার্স রয়েছে এখান থেকে তোমরা দেখে নিতে পারো। হেল্প অ্যান্ড FAQ এস, মানে কোনো যদি তোমাদের দরকার পড়ে স্নো এআই এর সাথে যোগাযোগ করার জন্য হেল্পে ক্লিক করে যোগাযোগ করতে পারো, এবং কমিউনিটি রয়েছে। এবার তোমার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা তোমরা এখান থেকে লগ আউট বা লগ ইন করতে পারবে। আবার সমস্ত কিছু ইন্টারফেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমি তোমাদেরকে একটা গান তৈরি করে দেখাবো। তো গানটা তৈরি করতে হবে, তার জন্য আমরা ক্রিয়েটে চলে যাব। তো দেখো ক্রিয়েটে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছ একটা সিম্পল ড্যাশবোর্ড কিন্তু আমাদের কাছে ওপেন হচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছ কাস্টম মোড বলে একটা অপশন আসছে, সং ডেসক্রিপশন। তো কাস্টম মোডটা অফ আছে, এটা যখন আমি অন করব তখন এখানে দেখতে পাচ্ছ লিরিক্স, মানে হচ্ছে তুমি যদি তোমার একটা গান নিজে থেকে তৈরি করে রাখো, মানে তুমি যদি নিজে নিজে একটা গান লেখো এবং সেই লিরিক্সটা তোমরা এখানে পেস্ট করতে পারবে এই এন্টার ইওর লিরিক্সে কাস্টম মোডটা অন করে। আর যদি তোমাদের কাছে কোনো লিরিক্স যদি না থেকে থাকে, তোমরা কিন্তু এখান থেকে চাইলেও তোমরা লিরিক্স তৈরি করতে পারবে, যেটা হচ্ছে এই কাস্টম মোডটা অফ করতে হবে। তারপর তোমরা এই গানের সম্বন্ধে একটুখানি বিবরণ দিতে হবে, অর্থাৎ প্রম্পট দিতে হবে। তোমরা যেই গানটা তৈরি করতে চাইছো সেই গানটা কি রকম গান তৈরি করতে চাইছো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে, তারপরে তোমরা গান তৈরি করতে পারবে। তো আমি তোমাদেরকে একটা যে গান তৈরি করব তার একটা প্রম্পট দেব আগে। তো প্রম্পট দিয়ে তোমাদেরকে দেখাবো যে কিভাবে এই গান তৈরি করছে এই সুনো এআই। তো তার জন্য আমি একটা প্রম্পট দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একটা প্রম্পট দেব, যেটা একটা বাংলাতেই দেব, যেটা আমি বাংলা গান তৈরি করব বলে বাংলাতেই দেব। তোমরা চাইলে যে কোনো ভাষাতে দিতে পারো। তো দেখো আমি একটা প্রম্পট দিলাম এখানে, এআই সম্বন্ধে একটি গান এবং কেন আপনাকে ইউটিউবে অভিজিৎ এআইকে অনুসরণ করা উচিত, যাতে আপনি লেটেস্ট এআই খবর এবং টুলের সাথে নজর রাখতে পারেন। মানে এটা আমার পার্সোনাল একটা গান তৈরি করতে চাইছি, মানে যে এআই সম্বন্ধে একটা গান তৈরি করব, এবং আমি যেটা ইউটিউবে শেখাই আর কি, তোমাদেরকে রেগুলার ভিডিও আপলোড করি যে রিলেটেড, সেই রিলেটেডের একটা গান তৈরি করতে চাইছি। তো আমি একটা এখানে প্রম্পট দিলাম এবং এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করব। তো দেখো ক্রিয়েটে ক্লিক করতে এখানে ভার্সন 2 এর দুটো কিন্তু গান অলরেডি তৈরি হতে শুরু করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো গান দুটো তৈরি হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এবং এখানে যেই দুটো গান তৈরি হলো, এটা 5 আর 5 এর 10টা ক্রেডিট কিন্তু কাটলো। এখানে দেখো 50টা ক্রেডিট ছিল, তোমাদেরকে আগে দেখিয়েছি, এটা কিন্তু এখন 40টা ক্রেডিট হয়ে গেছে। তো এখান থেকে আমি এবারে গান দুটোকে প্লে করে তোমাদেরকে শোনাচ্ছি। দেখো, তো প্রথমেরটা তোমাদেরকে শোনাই, ওপরেরটা। তো এর নাম দিয়েছে চিনতে পারা যায়, গানটার নাম। তো এখানে আমি প্লে করছি। চিনতে পারা যায়, সৃষ্টির নগরে যাই, ডিপল্যান্ডিং এমলেট তুমি আসা না, বেটি নাম বেটা একশো পেরিমেন্টে নিঞ্জে তো আমায়। তো দেখো যে গানটা বলছে সেই গানটা কিন্তু এখানে লিরিক্সটা লিখে দিয়েছে আমাদের এখানে। তো তোমরা গানটা শোনো এবং এইটার দিকে তাকাও, তাহলে তোমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারবে যে এই আসলে কি উচ্চারণটা করছে। গানটা কিন্তু দারুণ সুন্দর বানিয়েছে, হেভি সুন্দর। তো আমি একবার পজ করলাম তোমাদেরকে এটা বলার জন্য, তো আবার প্লে করছি। দেখো, ভুলে যায় পাশাপাশি আন্তর্জাতিক সানান্তর, আই আমার জীবন নিয়ে লাগে সংকটে, সাবলায় ফেলে পথ পাওয়া উপায় বিবেচনায়, আগে তুমি ব্যথা দে আর এখানে রোগ কাজে, হইতে পারে আমি আগে অনুসরণায়। তো দেখো ওই গানটা শেষ হতেই এই গানটা চালু হয়ে গিয়েছিল। তো গানটা কিন্তু যেই আগের গানটা তৈরি হয়েছে সেটা কিন্তু দারুণ সুন্দর এআই দিয়ে গানটা কিন্তু তৈরি করে দিয়েছে। দেখে মনে হচ্ছে না যেন এটা একটা এআই গাইছে, দেখে মনে হচ্ছে যেন একটা কোনো মানুষ, আমাদের মতো একটা মানুষ সে গানটা গাইছে। সত্যি তার সঙ্গে যে মিউজিক, তার একটা গানের যে একটা কম্বিনেশন দারুণ সুন্দর। এবং দ্বিতীয় গানটা যেটা বানিয়েছে এআই তুমি সমস্ত পরামর্শ দাও, এই গানটার নাম। তো এই গানটা আমরা প্লে করবো এবারে। তো এবং এখানে দেখো লিরিক্সটা কিন্তু দিয়েছে, এখানে এই দেখো এতটা লিরিক্স রয়েছে। তো আমি এটা প্লে করবো, দেখবো।
দেখো এই যে গানগুলো তৈরি করেছে এগুলো কিন্তু মোটেই খারাপ গান তৈরি করেনি, একদম দারুণ সুন্দর গান তৈরি করেছে। তবে যে আমি যে ইউটিউবে যেভাবে কথা বলি যে অভিজিৎ এআই এর সম্বন্ধে এইসব কিছু উল্লেখ করেনি, তো তার জন্য আমি আবার একটা ইংরেজিতে প্রম্পট দিচ্ছি। তো এই প্রম্পটটারই একটা ইংরেজি প্রম্পট, এ সং অ্যাবাউট এআই অ্যান্ড হোয়াই ইউ শুড ফলো অভিজিৎ এআই অন ইউটিউব টু সে ইন দ্য লোক উইথ দ্য লেটেস্ট এআই নিউজ অ্যান্ড টুলস। তো এটা দিলাম এবং ক্রিয়েটে ক্লিক করবো। তো দেখো ক্রিয়েটে ক্লিক করতে কিন্তু আবারও দুটো গান এখানে তৈরি হতে শুরু করে দিয়েছে। তো এবং এখানে দেখো 30টা ক্রেডিট হয়ে যাবে, যেটা 40টা ক্রেডিট রয়েছে। এবং দেখো এখানে অলরেডি কিন্তু গানগুলো তৈরি হতে শুরু করে দিয়েছে এবং বলতে বলতে কিন্তু এই গান তৈরি হয়েও গেছে। তো দেখো এখানে আমরা কিন্তু এবারে প্রথম গানটা প্লে করে দেখবো। In a world of algorithms and good, where machines are learning and they're taking hold. There's a voice that's breaking through the noise with their expertise. It's a vision I hope, boy. Follow, I reach it, I get on board. Stay ahead of the game, now you're in the know. তো দেখো এখানে কিন্তু দারুণ সুন্দর কিন্তু গানটা তৈরি করেছে। এখানে কিন্তু দেখো অভিজিৎ এআই যে নামটা আমি ভাবছিলাম বলার জন্য সেটা কিন্তু বললো এবং এটাকে আরো প্লে করছি, দেখো একদম শেষ অব্দি শোনো। AI news and tools, he's got it all. Don't miss out on the AI revolution. Follow a beat it out, start the evolution. In a world of zeros and ones. তো দেখো এই গানটা কিন্তু ওইটা শেষ হয়ে এটা আবার শুরু হয়ে গেল। তো এই গানটা কিন্তু পুরোপুরিটা বললো না, এত অবধি বললো এবং এই নো পর্যন্ত বললো এবং এরপরে যেটা লিখেছে লিরিক্সটা, এই লিরিক্সটা বললো না। এটা কিন্তু একটা 35 সেকেন্ডে একটা গান তৈরি করে দিয়েছে। তো এটা আরো বলাটা উচিত ছিল, কিন্তু কেন বললো না এটা জানি না। তো এর পরবর্তী যে গানটা তৈরি করেছে সেটা আমি প্লে করে দেখবো। তো এটাকে দেখো। Come to life, there's a force that's changing the game, making waves in the stride. Artificial intelligence, breaking boundaries it seems. And if you wanna stay ahead, just follow IBGI's lead. He's the one, he's the guru, the art mastermind, bringing you the latest news, tools and trends you won't find. The future is here, it's time to take control. Follow BGI, let your knowledge unfold. তো দেখো এটা কিন্তু ফলো অভিজিৎ এআই পর্যন্ত বললো। তো এখানে যেই বলেছে মানে ইংরেজিতে, এগুলো কিন্তু দারুণ সুন্দর, আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। এইভাবে কিন্তু তোমরা প্রম্পট দিয়ে দেখো, আমি সাধারণ একটা প্রম্পট দিলাম এবং এখান থেকে আমি 4টে কিন্তু গান তৈরি করে ফেলেছি। তো তোমরা কিন্তু এইভাবে প্রম্পট দিয়েও গান তৈরি করতে পারবে। আর এরপর আমি দেখবো যে কাস্টম মোডটাকে অন করে আমাদের একটা নিজস্ব লিরিক দেবো এবং সেই লিরিকটার মাধ্যমে আমি একটা গান তৈরি করব। তো আমি কাস্টম মোডটাকে অন করলাম, দেখো, এবং দেখো এখানে এন্টার ইওর লিরিক্স যে অপশন আসছে, এখানে আমি লিরিক্সটা দেবো, দিয়ে দিচ্ছি। দেখো আমি আমার লিরিক্সটা, তো দেখো লিরিক্সটা আমরা তৈরি করার জন্য আমরা ChatGPT 3.5 ভার্সনে চলে এসেছি। এটা কিন্তু ফ্রি ভার্সন, তোমরা কিন্তু এখান থেকে ChatGPT কে ইউজ করে এখান থেকে লিরিক্স তৈরি করবো। তো তোমরা যদি না জেনে থাকো যে ChatGPT আসলে কি, তো ChatGPT সম্বন্ধে অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে ইউটিউবে, এবং ChatGPT তে তোমরা কিভাবে আসবে এসে প্রম্পট দিয়ে সেখান থেকে একটু লগ ইন কি করে করতে হয় সেটা তোমরা ইউটিউবে একবার সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। তো এছাড়াও আমি কিন্তু আগে একটা ভিডিও বানিয়েছি যে ChatGPT মাধ্যমে কিভাবে তোমরা একটা গেম তৈরি করতে হয় ChatGPT কে ইউজ করে। তো সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো, আই বাটনে লিংক দেওয়া আছে এবং ডেসক্রিপশনেও লিংক দেওয়া আছে। ওকে, এখন যেটা বলবো যে ChatGPT কে ইউজ করে কিন্তু আমরা একটা বাংলা গানের লিরিক্স তৈরি করব, যেটা রোমান্টিক একটা বাংলা গানের লিরিক্স। তো তার জন্য আমি ChatGPT কে বাংলাতে একটা প্রম্পট দেবো। তো এর জন্য বাংলাতে প্রম্পট দিলাম, একটা রোমান্টিক বাংলা গানের লিরিক্স দাও। তো এটা আমি জাস্ট এই প্রম্পটটা দিলাম, আর কিছু ডিটেলসে আর কিছু বলবো না। তো আমি একটা সাধারণ একটা নর্মাল প্রম্পট দেবো এবং এন্টার বাটন প্রেস করব। তো দেখো এখানে কিন্তু আমাদের কাছে একটা লিরিক্স দিতে শুরু করে দিয়েছে। আমি একটা গান লিরিক্স দিতে পারি, এটি আবার অসাধারণ রোমান্টিক বাংলা গান তোমার অভাবে, এর কিছু লাইন। ওকে, তো দেখো এখানে কিন্তু একটা লিরিক্স কিন্তু দারুণ তৈরি করে দিয়েছে। তোমার অভাবে আমি ধরা পড়ে এই আকাশের নীলের মতো ফিরে, বৃষ্টি পড়ে আমার মনে ভেসে যায় স্মৃতি পাখি। তো এখান থেকে আমরা যে লিরিক্সটা আমাদের কাছে যেটা তৈরি করে দিচ্ছে এবং লাস্টে যেটা বলেছে যে এটা আমার প্রিয় গানের রিপিলিক্স, আশা করি তোমাকে পছন্দ হবে। তো দেখো বাংলাতেই কিন্তু এটা দারুণভাবে তৈরি করে দিয়েছে। তো আমরা এই বাংলা লিরিক্সটাকে দেবো, এখান থেকে কপি করে নিলাম এবং আমরা চলে যাব suno.ai তে। তো তোমরা কিন্তু এখান থেকে
যে কোনো ভাষাতে গান তৈরি করতে পারবে। সেটা তোমরা ChatGPT-কে ইউজ করেও যে কোনো ভাষাতে তোমরা প্রম্পট দেবে এবং তার উত্তর কিন্তু তোমরা যে কোনো ভাষাতে পেয়ে যাবে। এবং তোমরা এই গান যেটা, এটাও তোমরা যে কোনো ভাষাতে দেবে এবং সেই ভাষাতেই সে কিন্তু গিয়ে দেবে। তো আমি দেখো ইংরেজিতে যখন দিয়েছিলাম তখন কিন্তু ইংরেজিতে বানিয়ে দিয়েছে, এবং যখন বাংলাতে দিলাম তখন বাংলাতে বানিয়ে দিল। এরপর আমি যে লিরিক্সটা তৈরি করলাম সেই লিরিক্সটা আমি এখানে দেবো। তো লিরিক্সটা আমি এখানে এসে পেস্ট করে দেবো। দেখো পেস্ট, দেখো এখানে দেখো লিরিক্স পেস্ট হয়ে গেছে। এবং যে স্টাইল অফ মিউজিক, মানে কি স্টাইল বা যে মুডটা, যে র্যাপ সং হবে না রোম্যান্টিক না হিপ হপ, তোমাদেরকে যেমনটি বললাম সেই স্টাইলটা কি হবে তোমরা এখান থেকে লিখে দিতে পারো। বা তোমরা ইউজ র্যান্ডম স্টাইল, এখানে ক্লিক করে তোমরা র্যান্ডম স্টাইল এখানে দেবে, তোমরা এই স্টাইলগুলো চুজ করতে পারো। তো দেখি কেমন ধরনের স্টাইল দেয়। তো দেখো এখানে কিন্তু অনেক ধরনের স্টাইল কিন্তু আছে, যেগুলো গানের স্টাইল হয় আর কি, সেই সকল স্টাইলগুলো কিন্তু এখান থেকে দিচ্ছে। এখান থেকে ক্লিক করে করে তোমরা কিন্তু এটা চেঞ্জ করে করে দেখতে পারো। তো আমি এখান থেকে আমার মনের মতন একটা স্টাইল দিয়ে দেবো। তো দেখো বাংলা সং এবং রোম্যান্টিক দিয়ে দিলাম, যেহেতু এটা রোম্যান্টিক গান এবং বাংলা তার জন্য এটা দিলাম। তো তোমরা চাইলে কিন্তু আরো অনেক স্টাইল দিতে পারবে। এবং টাইটেল যেটা হচ্ছে তোমার গানের যে নাম, টাইটেল তোমরা দিয়ে দিতে পারবে। এরপরে ক্রিয়েটে ক্লিক করব। তো আমি ক্রিয়েটে যখনই ক্লিক করব, তো দেখো এখানে কিন্তু দুটো গান তৈরি হতে শুরু করে দিয়েছে। তো এটা কিন্তু করতে খুব বেশি সময় নেবে না। তো দেখো বলতে বলতে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমাদের দুটো গান, মানে ওই লিরিক্সের দুটো গান কিন্তু তৈরি করে দিয়েছে। তো আমি জাস্ট প্লে করে দেখবো। তো প্রথম গানটা আমি যেটা দেখবো, তো দেখা যাক। মোরার অভাবে আমি ধরা পড়ে এই আকাশের নীলের মতো ফিরে বৃষ্টি পড়ে আমার মনে ভেসে যায় স্মৃতির পাখি। তোমার অভাবে আমি নিঃসঙ্গে অধীরে অধীরে বড় হয়ে যায়। স্বপ্ন আমার তুমি হয়ে প্রভাতে আলোর মতো জাগি। তোমার অভাব। তো দেখো এখানে কিন্তু যে গানটা 1 মিনিট 20 সেকেন্ডের মতন বানিয়েছে, এবং এর পরবর্তী যে গানটা চলে এসছে সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। তো এই গানটাও কিন্তু 1 মিনিট 20 সেকেন্ডের মতন বানিয়েছে, তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ। মানে ভালোই তৈরি করেছে। এই গানটা দেখি কেমন তৈরি করেছে। তোমার অভাবে আমি ধরা পড়ে এই আকাশের নীলের মতো ফিরে বৃষ্টি পড়ে আমার মনে ভেসে যায় স্মৃতির পাখি। তোমার অভাবে আমি নিঃসঙ্গে অধীরে অধীরে বড় হয়ে যায়। স্বপ্ন আমার তুমি হয়ে প্রভাতের আলোর মতো জাগি। তোমার অভাবে আমি বিহঙ্গ সমুদ্রের গভীরে তীরে ফিরে হারানো প্রেমের মতো আমি খুঁজে পাই তোমার ছায়া ঘুরে। তো দেখো এই গানটা কিন্তু পুরোপুরি স্পষ্টভাবে একদম প্রথম থেকে শেষ অবধি লিরিক্সটা কিন্তু বলে দিল। দারুণ 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 সুন্দরভাবে এই গানগুলো কিন্তু তৈরি করে দিয়েছে। তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু গান তৈরি করে তোমার প্রিয়জন বা তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের কিন্তু গানটা শোনাতে পারো, এবং তাদেরকে শুনিয়ে তুমি যদি বলো যে এটা একটা এআই কে দিয়ে বানিয়েছি, তারা কিন্তু বিশ্বাস করতে পারবে না। কিন্তু তুমি যখন প্রমাণ করে দেবে যে দেখো এইভাবে কিন্তু সম্ভব, তখন তারা হয়তো বিশ্বাস করতে পারে। তো দেখো এখানে কিন্তু অলরেডি আমি 6টার মতন গান তৈরি করে
দিয়েছি, এখনো আমি 4টে গান তৈরি করতে পারবো। এখন দেখতে পাচ্ছ 20টা ক্রেডিট রয়েছে। তো দেখো এখান থেকে আমি আবারও একটা লিরিক্স দেবো, দেখা যাক কিরকম ধরনের লিরিক্সটাতে কিরকম ভাবে গানটা তৈরি করতে পারে। তো তার জন্য আমি একটা লিরিক্স কিন্তু চুজ করেছি, তো সেই লিরিক্সটা কিন্তু আবার এখানে আমি পেস্ট করে দেবো। তো দেখো এখানে কিন্তু আমি একটা লিরিক্স দিয়ে দিয়েছি, ওই বাংলার মাটি, ওই বাংলার জল, ওই বাংলার মানুষ, ওই বাংলার বল। তো এখানে কিন্তু অনেকটা বড় কিন্তু একটা লিরিক্স দিয়েছি, তোমরা কিন্তু এই লিরিক্সটা দেখে নিতে পারো। যে স্টাইলটা আমি একটা দিয়ে দিচ্ছি, ওকে চাইল্ড কি মিউজিক, ওকে চাইল্ড কি মিউজিক টাইপের দিচ্ছি এবং ক্রিয়েটে ক্লিক করবো। তো দেখো এখানে কিন্তু আবারও কিন্তু গান তৈরি হতে শুরু করে দিয়েছে। এখানে দেখো খুব সহজে কিন্তু একটা বাংলা গান কিন্তু এখান থেকে খুব সহজে তৈরি করা সম্ভব, তোমাদেরকে একদম সামনাসামনি দেখিয়ে দিচ্ছি। তো দেখো একদম খুবই সহজ চাইল্ড কিড মিউজিক স্টাইল দিয়েছি। ওকে, তো দেখো এখানে কিন্তু দুটো বাংলা গান তৈরি করে দিয়েছে, তো তোমাদেরকে প্লে করে শোনাচ্ছি। ওই বাংলার মাটি, ওই বাংলার জল, ওই বাংলার আসল, ওই বাংলার মাথা, সবই আমার প্রিয়, সবই আমার আপন। ওই বাংলার মাটি আমার জন্মভূমি। রবীন্দ্র, নজরুল, কাজী দিজেন, তাদের গানে গেথেছে বাংলার বিন। বিদ্যাসাগর, বিবেকানন্দ, দেশবন্ধু, তাদের আদর্শে বাংলার মুখ উজ্জ্বল। ওই বাংলার গান, ওই বাংলার কথা, ওই বাংলার আঁচল, ওই বাংলার মাথা, সবই আমার প্রিয়, সবই আমার আপন। ওই বাংলার মাটি আমার জন্মভূমি। ধর্ম। তো দেখো এটা কিন্তু 1 মিনিট 20 সেকেন্ডের গানটা বানিয়েছে এবং পুরোপুরি লিরিক্সটা কিন্তু বলেনি, এবং এখান থেকে মাঝখান থেকে কয়েকটা লিরিক্সের মাঝখানটা একটুখানি কেটে দিয়েছে এবং নিজের মতন করে বানিয়ে নিয়েছে। তো প্রথমকার গানটা তো শুনলাম, এবার দ্বিতীয়কার গানটা আমরা শুনবো। তো প্লে করছি দেখো। ওই বাংলার মাটি, ওই বাংলার জল, ওই বাংলার মানুষ, ওই বাংলার বল। কত বিপদ এসেছে, কত ঝড় উঠেছে, কিন্তু মাথা নত করেনি ওই বাংলার মানুষ। ওই বাংলার গান, ওই বাংলার কথা, ওই বাংলার আঁচল, ওই বাংলার মাথা, সবই আমার প্রিয়, সবই আমার আপন। ওই বাংলার মাটি আমার জন্মভূমি। রবীন্দ্র, নজরুল, কাজী দিজেন, তাদের গানে গেথেছে বাংলার বিন। বিদ্যাসাগর, বিবেকানন্দ, দেশবন্ধু, তাদের আদর্শে বাংলার মুখ উজ্জ্বল। ওই বাংলার গান, ওই বাংলার কথা, ওই বাংলার। তো দেখো এই গানটা কিন্তু আমার নাইস, দারুণ সুন্দর লেগেছে। সত্যি আমি বিশ্বাস করতে পারছি না যে একটা এআই দিয়ে এত সুন্দর গান তৈরি করা সম্ভব। তো তোমরা কিন্তু অবশ্যই এই শুনো এআই কে একবার ফ্রিতে ইউজ করে দেখো, একদম দারুণ সুন্দরভাবে কিন্তু এই গান তৈরি করে দিচ্ছে। এই যে গানটা, দ্বিতীয় গানটা আছে, লাস্টের গানটা যেটা তৈরি করলাম, এটা কিন্তু দারুণ 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 সুন্দর করেছে। একদম স্পষ্টভাবে কোনো একটা মানুষ গায়, যে মনে হচ্ছে না যেন একটা এআই গেয়েছে, এবং প্রত্যেকটা যে লিরিক্স একদম স্পষ্ট ভাষায় একদম বলেছে, যতটুকুই বলেছে। এটাও কিন্তু 1 মিনিট 20 সেকেন্ডের মতন বলেছে, এবং এই বাংলার কথা অবধি বলেছে। এতটা যেটা তোরা সিলেক্ট করলাম, এতটা কিন্তু লিরিক্স বলেছে, বাকি লিরিক্সটা কিন্তু বলতে পারিনি। যাই হোক, 1 মিনিট 20 সেকেন্ডের ওপরে কেন বানাচ্ছে না আমি এটা বুঝতে পারছি না, এবং তোমরা কিন্তু অবশ্যই একবার স্নো এআই কে ভিজিট করে দেখতে ভুলো না। ওকে, তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখছিলে যে কিভাবে একটা এআই কে দিয়ে গান বানাতে হয়। তোমরা কিন্তু এইভাবে এইরকম ধরনের যে কোনো ভাষাতে গান তোমরা কিন্তু
তৈরি করতে পারবে, তাও একদম ফ্রিতে। তো এই গানগুলো একটা এন্টারটেনমেন্ট পারপাসে ব্যবহার করে কাজ করতে পারো। তো আশা করি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক মারতে ভুলো না, এবং নিচে কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো আজকের ভিডিওটি। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা দেরি না করে তাড়াতাড়ি ফেসবুক পেজটি ফলো করে নাও, আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, কি ভাবছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে ফেলো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট একটা ধামাকাধার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই।